হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। তখন তোমার শেষ শেয়ার করবো হাউ টু ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট ফিল্টার্স ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেষ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ফিল্টার ক্রিয়েট, এডিট এবং ডিলিট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিংস করি। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস আমাদের জিমেলটা ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এখন আমরা বিষয়টা যে করব, তখন কাজটা করার জন্য আমি আমার এই যে এখানে আমরা সেটিংসে ক্লিক করব। করার পর আমরা সিওল সেটিংসে আসি, তারপর আমরা ফিল্টার্স এখানে আসি। আসার পরে আজকে বলছি আমি তোমাদের সাথে কি শেয়ার করব, কিভাবে আমরা আমাদের ফিল্টার তৈরি, তারপরে কিভাবে এডিট করতে হয়, কিভাবে ফিল্টারটা ডিলিট করতে হয় সেই বিষয়ে শেয়ার করব। তো তোমাদের যদি কোনো ফিল্টার থেকে থাকে তো সেগুলো এখানে দেখাবে, সেগুলো তোমরা এডিট ডিলিট করতে পারো। তা আমি এডিট ডিলিটের কাজটা একটু পরে দেখাচ্ছি। তা আমি আগে দেখাবো যে ফিল্টারটা কিভাবে তৈরি করতে হয়। তো এখন সেটা তৈরি করার জন্য আমি এখান থেকে চাইলে এই যে ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করা কাজটা করতে পারি, বা আমি যদি ইনবক্সে আসি, আসার পর ধরো এই ডিজনের এইটা দিয়ে আমি ফিল্টার তৈরি করব। তো এখন এখানে ক্লিক করার পর আমি এই ইমেল অ্যাড্রেসটা, অথবা আমি চাইলে কি করতে পারি, এই যে এই ডিজনের নেমটাও আমরা সিলেক্ট করতে পারি। ধরো আমি ইমেল অ্যাড্রেসটা এটা সিলেক্ট করলাম, তারপর আমি কপিতে ক্লিক করি। এখন আমি যদি এই যে এখানে থ্রি ডট মেনুতে আসি, এই যে ফিল্টার মেসেজ লাইক দিস, তো এখন আমি যদি এখানে ক্লিক করি চলে আসছে। তারপর আমি যে ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করছি সেটা আমি যদি পেস্টে ক্লিক করে এখানে পেস্ট দিলে আমাদের কিন্তু এই চলে আসছে, ব্যাস হয়ে গেল। তারপর এখন আমাদের বিষয়টা করার জন্য আমাদের এই যে ক্রিয়েট ফিল্টার, এগুলো তোমরা দিতে পারো। আমি ক্রিয়েট ফিল্টার দিব। ব্যাস ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে এখন এরকম চলে আসছে। এখন এর মধ্যে আমাদের বলছে কি, হোয়েন এ মেসেজ ইজ অ্যান এক্সাক্ট ম্যাচ ফর ইউর সার্চ কেরিয়ার। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এ দেখো এখন কিন্তু নিচে কিছু অপশন দেওয়া আছে। তো তোমাদের যেই মেসেজগুলো আসবে এগুলা এখানে আমাদের ম্যাচ করবে কি সার্চ কেরিয়ার বিষয়টা। তো কি ম্যাচ করবে সেগুলো তোমরা এখান থেকে দেখাই দিতে পারো। তো এখন আমি তাহলে বিষয়টা তোমাদের দেখাই, স্কিপ দ্য ইনবক্স। তা আমার যদি কোনো নতুন মেসেজ আসে, তাহলে আমরা সেই মেসেজগুলা আমরা আমাদের এখান থেকে এই ইনবক্স স্কিপ, মানে ইনবক্স আমরা সেই মেসেজগুলো দেখতে পারবো না। তো এটা যদি আমি দিই আর এটা টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের যদি নতুন কোনো মেসেজ আসে তো আমি ইনবক্সে দেখতে পারবো। তো আমি স্কিপ দ্য ইনবক্স দিলাম। ইনবক্স আমরা এখানে ইনবক্স থেকে স্কিপ হয়ে যাবে। তারপর আমরা এখানে মার্ক অ্যাজ রিড এগুলো তোমরা দিতে পারো। তারপর আমি এখানে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি এখান থেকে অ্যাপ্লাই দ্য লেবেল, আমি লেবেল অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটা টিকমার্ক দিলাম। দেওয়ার পর চোজ লেবেল এখানে আমরা আসি। তো এখন এখানে আসার পরে চোজ লেবেল, আমার যদি কোনো লেবেল থেকে থাকে তো সেগুলো আমি চোজ করে দিতে পারি। আমার তো কোনো লেবেল না, আমি নতুন একটা লেবেল চাইলে তৈরি করে নিতে পারি। তো এখানে আসার পর আমি লেবেলে নেম দিতে বলছে। তো আমি ধরে এখান থেকে আমরা দিলাম কি লেবেলের নাম। ব্যাস এটা হচ্ছে লেভেলের নাম। কোনো লেভেলের আন্ডারে ছেড়ে রাখতে পারো, আমি রাখবো না। তারপর আমি ক্রিয়েটিভ দিলাম। ব্যাস আমাদের ক্রিয়েটে দেওয়ার পর কিন্তু এই লেভেলটা কিন্তু তৈরি হয়ে গেল। হওয়ার পরে তারপর নিচ দিকে আসতে বলছে অলসো অ্যাপ্লাই ফিল্টার টু 9 ম্যাচিং কনভার্সন। তো আমরা আমাদের যেভাবে দিছি, তো এখানে আমাদের 9টা ফিল্টার মধ্যে আর কি 9টা মেসেজ এখানে কি করছে, ম্যাচ করছে 9টা কনভার্সন। তো এখন আমি যদি আমরা টিকমার্ক দিয়ে দিলাম। বেশ এবার আমরা দিয়ে দিবে তোমরা যেগুলো প্রয়োজন। তারপর আমি ক্রিয়েট ফিল্টার্সে ক্লিক করি। এই ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলে আমরা যে ফিল্টারের বিষয়টা করলাম এটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই জায়গায় আসি, আসার পর আমরা সিএল সেটিংসে আসি। এখন আমি যদি ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস আসি, এটা কোন জায়গায় চলে আসছে, যে আমরা এখানে আসা সিএল সেটিংস থেকে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেসে আসলাম। আসার পরে এই যে আমরা আমাদের যেই ফিল্টার তৈরি করছি ডিজন.com, এই যে নুসরাত জাহান নামে আমরা তো একটা লেভেল অ্যাপ্লাই করছি না। তো এই যে নুসরাত জাহান নামে যে লেভেলটা আমরা তৈরি করছি, এই যে লেভেলটা আমরা দেখতে পারতেছি। তো এই যে এখানে কিন্তু চলে আসছে আমরা যে ফিল্টারটা তৈরি করলাম। তো এটা কিন্তু আমি দেখলাম কিভাবে ফিল্টার তৈরি করতে হয়। তো এখন আমি যে ফিল্টার তৈরি করছি, এখন যদি আমরা আমাদের এখান থেকে এই যে মরে আসি, আসার পর যদি অল মেলে আসি, অল মেলে আসলে আমাদের কি কাজ করবে, আমাদের ডিজন, এগুলো কিন্তু সব ডিজনের মেলগুলা। তো আমাদের এখান থেকে এই যে ডিজন, এগুলো আমাদের সব ডিজনের মেল। তো এখন আমাদের যদি কোনো মেল আসে, নতুন যদি ডিজনের কোনো মেল আসে, তাহলে সেগুলো আমরা এই অল মেলের মধ্যে এখানে দেখতে পারবো। বা আমি যে এখানে একটা লেবেল তৈরি করছি, এই যে নুসরাত জাহান নামে, এখানে ক্লিক করলে এই যে আমরা এখান থেকে আমরা যদি নতুন কোনো রিজনের মেল আসে সেগুলো আমরা এই জায়গায় দেখতে পারবো। তো এগুলো আমরা কিন্তু এই যে এভাবে দেখতে পারবো।
তারপর আমরা এখান থেকে এটা দেখলাম আমরা কি কাজ করে। এখান থেকে এখন নতুন কোনো মেল আসলে আমরা এদিকে দেখতে পারবো। এখন আমি যদি আমরা এই সেটিংসে আসি, সিএল সেটিংসে আসি, আসার পরে তারপর আমি এখানে ক্লিক করি। এখন আমি এখান থেকে বিষয়টা কিন্তু আমরা আমাদের কি তৈরি করা দেখলাম যে কিভাবে তৈরি করতে হয় আমাদের এই ফিল্টার্স। এখন আমি যদি এই ফিল্টার এডিট করতে চাই, এডিট করার জন্য এই যে আমাদের এডিট অপশন দেওয়া আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে তোমরা ফিল্টার এগুলো তোমরা এডিট করতে পারো। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর তোমরা এখান থেকেও এডিট করতে পারো কিছু। তাই আমি ধরো এখান থেকে এডিট করবো কি, আমাদের মার্ক এস শিট, আমাদের যে রিডের বিষয়টা কি কাজ করবে এটা মার্ক হবে। তো এটা আমি ধরো টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে অ্যাপ্লাই দ্য লেভেল, আমি ধরো এখান থেকে একটা নতুন লেভেল ধরো তৈরি করব। তো এখন আমি লেভেলটার নাম কি থাকবে, তো ইচ্ছে অনলাইন থাকবে নাম, ব্যাস দেওয়ার পর তারপর আমি কোনো লেভেলের আন্ডারে নিতে চাইলে নিতে পারি। আমি ধরো এই লেভেলের আন্ডারে ক্রিয়েট দিলাম, লেভেলটা কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস তারপর এটা আমরা দেখাই দিলাম। তারপর এভাবে তোমরা আর কি দেখাতেছো এগুলো দেখাই দিবে। দেখানোর পর আমি যদি আপডেট ফিল্টারে ক্লিক করি, তার মানে যেই বিষয়টা এডিট করলাম বা চেঞ্জ করলাম এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমরা আপডেট ফিল্টারে ক্লিক করি, এই যে আপডেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের এখান থেকে আমরা এই যে এখানে আমরা বিষয়টা যে এডিট করছি এটা কিন্তু আমাদের এডিট হয়ে গেছে। তো হওয়ার পর তারপর আমরা এডিটে ক্লিক করে আবার এডিট করতে পারি। এরপর আমি যে লেবেল তৈরি করছি এই যে এখানেও কিন্তু এই যে ইচ্ছা অনলাইন নামে লেবেলটা চলে আসছে। এখন যদি কোনো নতুন আমাদের মেল আসে রিজন থেকে, তাহলে এই ইচ্ছা অনলাইনেও এখানেও আসবে, আবার নুসরাত জাহান এদিকেও আসবে। তো এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। ব্যাস এবার আমি দেখার পর এটা এডিটের বিষয়ে দেখলাম। এখন এডিট করার পরে তারপর আমি যদি চাই যে আমাদের কোনো ফিল্টার আমরা ডিলিট করে দিব, তাই আমি যদি ডিলিটের এই যে অপশন দেওয়া আছে আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি বলছি সত্যি কি বিষয়টা আমরা ডিলিট করে দিব, আমি ওকে দিলে কিন্তু বিষয়টা ডিলিট হয়ে যাবে। আমি ওকে দিলাম, এই দেখো ফিল্টারটা ডিলিট হয়ে গেল। এরভাবে আমি কি করতে পারি, আমাদের ফিল্টার ক্রিয়েট এডিট ডিলিট করতে পারি। তো বিষয়টা দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমার খুব সহজ আমাদের জিমেলের মধ্যে ফিল্টার ক্রিয়েট এডিট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।